মানুষ না বলো, ফাতেমার আব্বা কাকে বলবে বলো। আবার আল্লাহ বলছে আমি যদি ফেরেশতাকে নবী করিতাম তাকেও আমি দুনিয়াতে মানুষ করে পাঠাতাম। মানুষকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হবে। আল্লাহ বলছে আমি যদি ফেরেশতাকে নবী করিতাম তাকেও আমি দুনিয়াতে মানুষ করে পাঠাতাম, আর মানুষকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হবে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তো সমস্ত ফেরেশতাকে বলেছিল, তাদের মধ্যে জিন আজাজিল, এই ইবলিস তার নাম ছিল আজাজিল, তাকেও বলেছিল আদমকে সিজদা করো। সে অহংকার করেছিল, সে যুক্তি পেশ করেছিল, সে বলেছিল আদম তো মাটির তৈরি, মাটি উপর থেকে ফেলে নিচে পড়বে, আমি তো আগুনের তৈরি, আগুন নিচে জ্বালালে উপর দিকে জ্বলবে। সে আল্লাহর সঙ্গে যুক্তি পেশ করেছিল। আল্লাহ বলে এত অহংকার তো যা বেরিয়ে যা। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাকে বলেছিল হে আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা মাটির আদমকে সিজদা করো। আচ্ছা বলুন তো, নূরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা করেছিল কি করেনি? করেছিল নাকি বলছেন? তো যারা বলছে, আমি কাউকে টার্গেট করে কোনো কথা বলছি না, যারা বলছে যে আল্লাহর নবীকে নূরের বললে মর্যাদা বেড়ে যাবে, মাটির বললে মর্যাদা কমে যাবে, তো যারা এরকম যুক্তি পেশ করছে, আচ্ছা বলুন তো মাটির আদমকে সিজদা করছে নূরের ফেরেশতারা, আচ্ছা মর্যাদা কার বাড়লো? মাটির আদমের। ঠিক আছে, তো আচ্ছা বলুন তো মাটির আদমকে সিজদা কারা করছে? নূরের ফেরেশতারা। মর্যাদা কার বাড়লো? আদম আলাইহিস সালামের, নাকি বলছেন? সম্মান ইজ্জত, মানে সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে সম্মানিত করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সম্মানিত করে, আপনি আমি তাকে অসম্মান করতে পারবো? কখনো নয়। তো যাই হোক, ওদিকে যাব না। তো